আসসালামু আলাইকুম। স্কাই ব্রিজ হলিডে থেকে পারভেজ বলছি। আজকে আলোচনা করব আমরা যারা ইতিমধ্যে ভিসা করেছেন এবং বর্তমানে ভিসা করে মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের বিষয়ে। অনেকে একটাই প্রশ্ন করেন যে এনটিএল হয়ে কেন এত লোক ফেরত আসতেছে। এটা হলো মেন প্রবলেম, হলো আমাদের হয়তো এয়ার টিকিট ঠিকমতো থাকে না। ফ্লাইট বুকিং বলেন, এয়ার টিকিট বলেন, অথবা হোটেল বুকিং বলেন, ঠিকঠাক মতো আমরা এগুলা ফুলফিল করতে না পারার কারণে আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা ম্যাক্সিমামই এনটিএল হয়ে আসতেছে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, ঢাকার থেকে অনেকে উঠতে পারতেছে না, ঢাকার থেকে অফলোড হচ্ছে। তো এই অফলোডটা কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আমরা নেক্সট একটা ভিডিও বানাবো। তো আজকে শুধু মালয়েশিয়া যারা ঢুকতে পারছে না তাদের বিষয়ে আমি কথা বলছি। এখনো আপনারা যারা মালয়েশিয়াতে গিয়েছেন, হয়তোবা আমার এই ভিডিওটি যখন আপনি দেখছেন, আপনি হয়তোবা বিমানে করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছেন, অথবা এনটিএল রুমে আছেন, অথবা ঢাকা এয়ারপোর্টে আপনি ল্যান্ড করেছেন। কিছু তথ্য যদি আপনি আগে জেনে থাকেন তাহলে আপনার এই প্রবলেমগুলো হবে না। দুইটা ওয়েতে আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারেন। প্রথম ওয়ে হলো কন্ট্যাক্ট, দ্বিতীয় ওয়ে হলো আপনাকে সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে তারপর আপনার মালয়েশিয়াতে ইন করা লাগবে। এখন কন্ট্যাক্ট কার সাথে করবেন? কন্ট্যাক্ট আসলে ওইভাবে কারোর সাথে করা যায় না। মেন বিষয় হলো কন্ট্যাক্টের কোনো অপশনও নেই এখানে। আপনি যে কোনো একটা ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে তাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি চলেন, অথবা তাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি যান, তাহলে হয়তোবা আপনি সুন্দরভাবে মালয়েশিয়াতে ইন ইন করতে পারবেন। এখন ইন করার জন্য কি কি বিষয়গুলো লাগবে? প্রথমত আপনার কনফার্ম এয়ার টিকিট লাগবে, কনফার্ম হোটেল বুকিং লাগবে, পর্যাপ্ত পরিমাণ আহ, টাকা লাগবে, মানে বৈদেশিক মুদ্রা, রিঙ্গিত বলেন বা ডলার বলেন, এইগুলা আপনার মাস্ট কনফার্ম থাকা লাগবে। তারপরে আপনার ওইখানে ইমিগ্রেশনে কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো আপনার জানা লাগবে। তো যারা এরকম যাবেন তারা আমাদের সাথে যোগাযোগ যদি করেন তাহলে আমরা এই কি কি প্রশ্ন করতে পারে, বা আপনার কি কি ডকুমেন্টসগুলো ওইখানে শো করা লাগবে, আপনার ওইখানে আপনার গেট আপটা কেমন হবে, অথবা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিব। তারপরে যদি আপনার টোটাল বিষয়টা আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা, এমনও হতে পারে টোটাল আপনাকে ঢাকা থেকে মালয়েশিয়া প্রবেশ পর্যন্ত টোটাল যত খরচ আছে, টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং, এভরিথিং আমরা সাপোর্ট দিয়ে থাকবো আপনাকে। এক্ষেত্রে আপনি যদি ফেরতও আসেন তাহলে এটার দায় দায়িত্ব আমরা নিব, কারণ যেহেতু আমরা টোটাল গাইডলাইনটা আপনাকে দিচ্ছি সেহেতু এটা টোটাল দায় দায়িত্ব আমরা নিব। আর যারা ট্যুরিস্টে যেতে চান আমাদের সাথে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে খুব সহজে 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা করে, আমরা প্যাকেজের মাধ্যমে, আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেই প্যাকেজটা আপনার জন্য ফ্লেক্সিবল হয় সেই প্যাকেজের মাধ্যমে আপনি যেতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা হয়তোবা কিছু ইনফরমেশন পেয়েছেন। এরপরে যদি আপনাদের প্রয়োজন পড়ে ঢাকা এয়ারপোর্টের অফলোডটা কিভাবে আপনারা অফলোড না হয়ে আপনি যেতে পারবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা ভালোভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দিব, যাতে আপনার প্রপার ডকুমেন্টস আপনি নিয়ে গিয়ে, দেখা গেছে আপনার ডকুমেন্টস আছে কিন্তু আপনি ওগুলো নিয়ে যান নাই, ইনস্ট্যান্ট আপনাকে অফলোড করে দিল, কিন্তু এই অফলোডটা যতদিন ভিসা শেষ না হবে ততদিন আপনি এই অফলোডটা উঠাতে পারবেন না। তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা টোটাল আপনাকে প্যাকেজটা দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।